হাই আসসালামু আলাইকুম, দিস ইজ নিহা ফ্রম নিহা লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার এবং ইউনিক রেসিপি শেয়ার করে দেখাবো, যেটা কিন্তু খুব সহজে ইউটিউব অথবা ফেসবুকে খুঁজে পাওয়া যাবে না। দুই একজন হয়তো এই ভিডিওটি করেছে। আজকে শেয়ার করব কোয়েল পাখির রোস্ট। কোয়েল পাখি হয়তো সবার পছন্দ না, এটা কিন্তু সবার জন্য একেবারে হেলদি পুষ্টিকর একটি খাবার, স্পেশালি বাচ্চাদের জন্য। বাচ্চারা কিন্তু ব্রয়লার মুরগি, চিকেন জাতীয় জিনিস খুবই পছন্দ করে। তো তাদেরকে ব্রয়লার মুরগি না খাইয়ে কোয়েল পাখি খাওয়ালে ভালো হয়, কারণ এটা আসলে খুবই পুষ্টিকর একটি খাবার। তো আজকে একেবারে এ টু জেড একদম সিম্পল উপায়ে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর কোয়েল পাখি যদি আমার এই রেসিপিটি ফলো করে রান্না করেন, এটার স্বাদে আপনারা একেবারে এটার প্রেমেই পড়ে যাবেন। তো শুরু করা যাক, আর কথা বাড়াচ্ছি না। প্রথমে আমি কোয়েল পাখি এনেছিলাম 6 পিস। এখানে 6 পিস কোয়েল পাখি আছে। আমি কোয়েল পাখিকে সুন্দর করে বানিয়ে তারপর সুন্দর করে ধুয়ে একদম কাটাকুটি ঝামেলা শেষ করে এরপর পরিষ্কার করে ফেললাম। তারপর একটা প্লেটের মধ্যে রেখে সামান্য হলুদের গুঁড়ো, লবণ আর সামান্য মরিচের গুঁড়ো দিয়ে একদম মাখিয়ে নিয়েছি। এটাকে আমি সুন্দর করে একটু হালকা ফ্রাই করব, কারণ আমি রোস্ট রান্না করব, তাই একটু ফ্রাই করব। যদি ভুনা করতাম তাহলে আর এটাকে আলাদা করে ফ্রাই করতাম না। তারপর একটি একটি করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরমই ছিল। তারপর আমি দিয়ে দিলাম 6 পিস কোয়েল পাখি। তো হালকা ফ্রাই করার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, একটু একটু করে নেড়ে দিচ্ছিলাম, কারণ দেখা যাবে যে অনেকক্ষণ থাকলে নিচে লেগে যায়, তলানিতে যাতে লেগে না যায়, তাই আমি হালকা করে একটু ভেজে নিচ্ছিলাম আর একটু সামান্য করে নাড়া দিচ্ছিলাম। আমি বেশিক্ষণ ভাজবো না, আমি কিন্তু তুলে নিব একটু পরই, কারণ কোয়েল পাখি আমি যতটুকু চেয়েছিলাম ফ্রাই হবে ততটুকু হয়ে গিয়েছে। বেশিক্ষণ রাখলে কিন্তু একদম ছোট হয়ে যাবে, আর এটার সাইজও তো দেখতে পাচ্ছেন ছোট হয়ে গিয়েছে। বেশিক্ষণ বাজলে আবার মাংসর পিসগুলো ছোটো হয়ে যায়, তাই আমি এভাবে হালকা রাখি। রোস্ট করলে চিকেন অথবা অন্য কিছু দিয়ে যখন আমি রোস্ট করি তাহলে আমি হালকাই ভাজি, বেশিক্ষণ ভাজি না। তারপর আমি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন পেস্ট দেওয়ার পর আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পরিমাণটা দেখতে পাচ্ছেন, পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই রোস্ট রান্নায় পেঁয়াজ একটু বেশি লাগে। আপনারা ট্রাই করবেন একটু বেশি দেওয়ার। আমি কতটুকু দিয়েছি আপনারা নিশ্চয়ই দেখতেই পারছেন। তো পেঁয়াজগুলো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দেব গরম মশলা। সব সময় যে কোনো চিকেন জাতীয় আইটেমে পেঁয়াজগুলো লাল হয়ে গেলে তারপর গরম মশলা দেওয়া ট্রাই করবেন, এতে করে ফ্লেভারটাও ঠিক আসে। এরপর আমি হালকা হালকা করে সব কিছু মশলা দিয়ে দিব। এই তো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিলাম। আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লাস্টে আমি আবার দেব, তারপরও একটু দিয়ে দিয়েছিলাম। এরপর একটু একটু করে নাড়া দিচ্ছিলাম। চারদিকে আমি ভালো করে নেড়ে দিচ্ছিলাম যাতে তলানিতে একদম লেগে না যায়। আর এখন আমি একটু পানি ইউজ করব না, কতক্ষণ একটু নেড়ে দিয়ে তারপর আমি পানি দেব সেদ্ধ হওয়ার জন্য। মশলাগুলো কষানোর জন্য আমি একটু পরে পানি দেব। এই তো দেখতে পাচ্ছেন, এই পানিই দিব, আর কোনো পানি ব্যবহার করব না। এই এতটুকু পানি দিয়েই কিন্তু আমার রোস্ট রান্না একদম হয়ে যাবে। মশলা কষানোর জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি একটু আগুনটা বাড়িয়ে দিয়েছিলাম, হাই হিটে রান্না করব, কারণ প্রথমে আমি একটু কম আঁচেই রান্না করেছিলাম। এরপর আমি কোয়েল পাখিগুলোও দিয়ে দিয়েছি, কারণ আমি বেশিক্ষণ ভাজিনি, তাই আমি দিয়ে দিলাম। মশলার সাথে সাথে কোয়েল পাখিটাও যাতে কষে যায় এই জন্য আমি আগে থেকে দিয়ে দিলাম, কারণ আমি বেশিক্ষণ তো ফ্রাই করিনি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম অনেকক্ষণ। তারপর আমার রান্নাটা অলমোস্ট শেষের দিকে। দেখতেই পাচ্ছেন একদম মশলাও কষানো হয়ে গিয়েছে, আর কোয়েল পাখিও কিন্তু একদম সফট হয়ে গিয়েছে, সেদ্ধ হয়ে গিয়েছে। একদম ঝাল লবণ সব কিছু ঠিকঠাক। আমি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর স্বাদটা দেখলাম যে ঠিক আছে কিনা, লবণ সব কিছু ঠিক আছে কিনা, একদম সব কিছু পারফেক্টভাবে হয়েছে। ঝালও আমি যতটুকু চেয়েছিলাম দিয়েছি। আপনাদের বাসায় যদি বাচ্চারা থাকে তাহলে ঝালটা একটু কমিয়ে দিতে পারেন। এই রান্নায় কিন্তু অত বেশি ঝালেরও প্রয়োজন হয়, একদমই ভালো লাগে, যেভাবেই রান্না করবেন সেভাবেই মজা হয়। খুব বেশি যে ঝাল দিতে হবে এটা কিন্তু নয়। তো আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে। এই তো আমার কোয়েল পাখির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা।
এই রেসিপিটি রান্না করার পর আমাদের বাসার একদম বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না, এত বেশি ফ্লেভার হয়েছিল। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, মাস্ট, এটি খুব ভালো লাগবে আপনাদের সবার। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী মজার মজার ভিডিও নিয়ে আসার জন্য আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।